জানেন, আমি এখনও আমার জীবনে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা এখনও ঠিকমতো বিচার করতে পারি না। এটা আমার অক্ষমতাগুলোর মধ্যে একটা হবে। কোনটা ঠিক আর কোনটা ভুল আমার জীবনে সেটা আমার বর খুব ভালো বিচার করতে পারে এবং ওর বিচারগুলো সবসময় ঠিক হয়। কিন্তু তাতে কি, আমি তোর বিচারগুলো একটাও নিই না, আর নিই না বলেই পরে খুব আফসোস করি। আর আফসোস করার পর যেটা শিখি সেটা কিন্তু আমার সারা জীবনের সঙ্গী হয়ে চলে। যেমন ধরুন না, খুব কাছের একজনকে খুব দূরে চলে যেতে দেখলাম, তার চলে যাওয়াতে আমার কতখানি কষ্ট সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তার চলে যাওয়াতে আমি যে শিক্ষাটা পেলাম সেটা সারা জীবন আমার সঙ্গে চলে। এই জিনিসটাই আমার বর বহুদিন আগে আমাকে সতর্কবাণী দিয়ে দেয়, কিন্তু ওই যে আমি তার সতর্কতা কোনোভাবেই আমার নিজের উপরে নিই না। যাই হোক, আমি না হয় চিনতে পারি না, আমার বিচার শক্তি খুবই কম। যাই হোক, আজকে বাড়িতে না রান্নার মাসি আসেনি, তার জন্য সকালবেলায় আমি রান্না করতে উঠলাম। তারপরে যেটা হলো সেটা খুবই হাস্যকর, কারণ আমি অনেকক্ষণ ধরে দোষ দিচ্ছিলাম যে মাসি এলো না, মাসি এলো না। তারপরে দেখি মাসি চলে এসেছে। আর আমি যে কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ আমি এই গ্যাসে কিছু চাপিয়েছি, ওইখানে ইন্ডাকশানে কিছু চাপিয়েছি। যাই হোক, সে এসেছে এবং তারপরে বাকিটা সেই করলো। তাড়াহুড়োর মধ্যে আর কি করা যাবে, অনেকটা লেট হয়ে গেছিলো, ভাতটা প্রায় গলেই গেছে। যেহেতু স্কুলের রান্না, তাই সময় মতো না হলে খুব মুশকিল জানেন, কারণ তাকেও বাস ধরতে হবে, সঠিক সময়ে যেতে হবে, পৌঁছতে হবে। তাই এইগুলো সকালবেলায় একটুখানি চাপাচাপি থাকে। তারপরে আবার কিছুই নেই, যদিও মাসি সমস্ত কিছু রান্না করে, তাই মাসির সময় মতো আমাদের বাড়িতে আসাটা সকালে খুব ইম্পর্ট্যান্ট। ও তো খেয়ে স্কুল চলে গেছে, আর এদিকে আমারও খাওয়া স্নান সবই হয়ে গেছে। আমিও এবার যাচ্ছি নিচে পড়াশুনো করব। আজকে আসি, দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি সুন্দর ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।